নিজেদের সবস্ত্র জমা দিতে রাজি হামাস। আবারও জর্ডানকে কিয়ামত দেখিয়ে দিল ইরান। এবং সর্বশেষ জানাবো গাজা চুক্তি ইস্যুতে নেতানিয়াহুর কঠোর সমালোচনা সাবেক ইসরায়েলি সেনাপ্রধানের। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। যে হামাস বছরের পর বছর ধরে বলেছে অস্ত্রই তাদের প্রতিরোধের প্রতীক, সেই হামাসে এবার অস্ত্রের বিষয়ে বড় ধরনের ছাড় দিতে রাজি হয়েছে, তবে সরাসরি আত্মসমর্পণ নয়, বরং গাজার মানুষকে বাঁচানোর শর্তে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকেই সৌদি আরব যতটা সম্ভব সংঘাতের বাইরে থাকার চেষ্টা করে আসছিল। একদিকে ইরান ও তাদের মিত্র বাহিনী, অন্যদিকে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। এই দুই পক্ষের লড়াইয়ের মাঝখান থেকে ভারসাম্য রাখার কৌশল নিয়েছিল রিয়াদ। কিন্তু এখন সৌদি আরব একসঙ্গে তিন দিক থেকে হুমকির মুখে। উত্তরে ইরাকের ইরানপন্থী মিলিশিয়া, দক্ষিণে ইয়েমেনের হুতি বিদ্রোহী, আর পেছনে খোদ ইরান। গত এক সপ্তাহে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, ইরাকি মিলিশিয়াদের ড্রোন হামলা আর তেহরানের নতুন হুমকি, সব মিলিয়ে রিয়াদের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। হামাসকে নিরস্ত্রীকরণের সঙ্গে সঙ্গে গাজার প্রশাসনিক কাঠামোতেও বড় ধরনের পরিকল্পনা রয়েছে। আল জাজিরা তথ্য অনুযায়ী দৈনন্দিন বেসামরিক প্রশাসনের দায়িত্ব নেওয়ার জন্য গঠন করা হবে ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ অব গাজা বা এনসিএজি। এটি হবে রাজনীতির বাইরে থাকা ফিলিস্তিনি টেকনোক্র্যাটদের একটি কমিটি। এতে হামাসের কোনো অংশগ্রহণ থাকবে না। ইরানি সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর জানিয়েছে, অপারেশন শাইকে বা বজ্রপাতের ২৭তম ধাপে কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্র পরিচালিত আহমদ আল জাবের বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে তারা। বাহিনীটির দাবি, আত্মঘাতী বা লইটারিং ড্রোন ব্যবহার করে বিমান আশ্রয় কেন্দ্র, স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা এবং সামরিক সরঞ্জাম সংরক্ষণাগার লক্ষ্য করে এই হামলা পরিচালনা করা হয়। এই ঘাঁটিটি মধ্যপ্রাচ্যে মার্কিন বিমান অভিযান, গোয়েন্দা নজরদারি এবং লজিস্টিক সহায়তার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র।